নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই ভিডিওতে আমি বর্তমান ভারত এবং বাংলাদেশ যে পরিস্থিতি, যে যে কার্যকলাপ চলছে দু দেশের মধ্যে, যে বাকবিতণ্ডা চলছে, যে ঝামেলাটা যে তৈরি হয়েছে নতুন করে, সেগুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। তার আগে বলি, আপনারা যারা আমার চ্যানেলে প্রথম, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন দেশ বিদেশের আন্তর্জাতিক রাজনৈতিক খবরগুলো কিন্তু তুলে ধরা হয়। তো প্রথমে যে বিষয়টা বলি, যে গত গত যে কয়েকটা দিনে যে পরিস্থিতি, বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন। ভারত সরকার নানা রকমভাবে বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা ভারতের যে বিদেশ মন্ত্রক রয়েছে তাদের মারফত বাংলাদেশে বার্তা পাঠানো হয়েছে। বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, সেগুলো যাতে না হয় তার জন্য কিন্তু ভারত সরকার মানে কড়াভাবে জানিয়েছিল বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাকে জানিয়েছিল। তো বাংলাদেশে লাগাতার যে পরিস্থিতি, অরাজকতা চলছে, তা নিয়ে ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন। এবার শুধুমাত্র কথার মাধ্যমে থেমে থাকলো না ভারত সরকার, এবার কিন্তু সরাসরি কিন্তু অ্যাকশন নিতে চাইছে এই বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে। তো কি খবর, যে প্রথমে বলে রাখি যে কেন এই অ্যাকশন নিতে চাইছে। যে বাংলাদেশের যে সমস্ত লিডার রয়েছে এখন, নেতা রয়েছে, যারা ইয়ং লিডার, একদম ছাত্র, যারা করতো, একসময় ছাত্র ছিল যারা, তো তারা এখন ভারতের যে চিকেন নেক নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে যে চিকেন নেককে নাকি আলাদা করে দেবো। আবার হুঁশিয়ারি দিচ্ছে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবো, ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবো। গ্রেটার বাংলাদেশ কখনো ম্যাপ দেখাচ্ছে, ভারত উত্তর পূর্বকে বাদ করে দিচ্ছে। তো এই বিষয়টা ভারত সরকার আর সহজভাবে নেবে না বলে মনে করা যায়। ভারত সরকারও যথেষ্ট সিরিয়াস এই বিষয়টা নিয়ে। তো যেটা খবর, যে ভারত সরকারও কিন্তু এবার যে ভারতের যে মাউন্টেন ফোর্স রয়েছে, মাউন্টেন স্ট্রাইক, 70 মাউন্টেন স্ট্রাইক, সেটাও কিন্তু মোতায়েন করছে এই সীমান্তে। এই মাউন্টেন স্ট্রাইক ফোর্সটা কি? এটা হলো ভারতের মানে যারা পাহাড়ি এলাকায় যুদ্ধ করতে বেশ সক্ষম, তারা দ্রুত পাল্টা আঘাত হানতে কিন্তু সক্ষম, এবং এই ভয়ঙ্কর হচ্ছে এই ভারতের এটা একটা সেনাদল। তো ভারত যেহেতু উত্তর পূর্ব জায়গাগুলো, যেহেতু ভারতের হিমালয় এলাকা, তো সেহেতু ভারতকে এরকম একটা ফোর্স তৈরি করতে হয়। তো সেই ফোর্স কিন্তু এবার নিযুক্ত করতে চলেছে। তো যেটা বিষয়, যে ভারত কেন নিচ্ছে, ভারতের যে এই সীমানাটা ছিল, যে বাংলাদেশ সীমান্ত, এই সীমান্তে কিন্তু আগে কখনো খুব একটা যে অশান্ত পরিবেশ তৈরি হয়নি, মানে আজ পর্যন্ত। তাদের দেশে যে সমস্ত সরকার ছিল, তারা ভারতের সঙ্গে অনেকটা কোঅপারেশনের মাধ্যমে চলতো। আলাপ আলোচনার মাধ্যমে যদি কখনো কোনো ঝামেলা হতো, কখনো বিতর্ক তৈরি হতো, সেখানে তারা টেবিলের মাধ্যমে বসে বিতর্কটা মিটিয়ে নিত। ভারতের যে ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে, দীর্ঘ সীমান্ত রয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সব থেকে বেশি। এটাকে একদম মানে শান্ত সীমান্ত বলে ধরা যেত। যে এই সীমান্ত অনেক জায়গায় বর্ডার যে ফেন্সিং হয় সেটাও কিন্তু ছিল না, অনেক সময় খবর আসে। তো দু দেশের মধ্যে একটা সম্পর্ক ভালো ছিল। কিন্তু এখন বাংলাদেশে যে সমস্ত লিডার উঠছে, যারা সস্তা রাজনীতি করছে, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছে, সেটা কিন্তু ভারত সরকার আর সহ্য করবে না বলেই ধরে নেওয়া যায়। তো ভারতের এই পদক্ষেপ বাংলাদেশ যে সেনাবাহিনী রয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি সৃষ্টি করছে। কারণ বাংলাদেশের নেতা, যারা লিডার রয়েছে, ইয়ং লিডার, তারা না জানলেও বাংলাদেশের সেনাবাহিনীর যিনি প্রধান রয়েছে নয়াগরুজ্জামান, তিনি জানেন যে বাংলাদেশের ক্ষমতা কতটা, বাংলাদেশ সামরিকভাবে কতটা পিছিয়ে রয়েছে ভারতের দিক থেকে। অর্থনৈতিক তো মানে বলাই চলে না সেদিকে। তো তো স্বাভাবিকভাবে ভারত যদি অ্যাকশন নেয়, বাংলাদেশের পাশে কে দাঁড়াবে? কেউ দাঁড়ানোর কেউ নেই। সকলেই মুখে বলতেই পারে যে পাশে আছি, কিন্তু ভারত এখন বিশ্বের মানে যে সমস্ত সামরিক বিশেষজ্ঞ আছে তারাও বলে ভারত একদম একটা শক্তিধর দেশ, ভারত উন্নত দেশের দিকে অগ্রসর ক্রমশ। তো সেখানে বাংলাদেশের মতো দেশ কী করে ভারতের সঙ্গে এঁটে উঠতে পারবে? তো স্বাভাবিকভাবে সে দেশের সেনা যারা রয়েছে, প্রধান যারা বিষয়টা বোঝেন, তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে ভারতের এই পদক্ষেপ। তো সব থেকে যে বিষয়, ভালো বিষয়, বাংলাদেশের যারা লিডার রয়েছে তাদের বোঝা উচিত যে সস্তা রাজনীতি করতে গিয়ে দেশকে বিপদের মুখে ঠেলে দেওয়া এটা কখনোই ঠিক নয়। এবং তারা রাজনীতি করুক, তাদের
দেশে যে সমস্ত দাবি দাওয়া আছে, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো নিয়ে। কিন্তু এইসব বিষয়ে রাজনীতি করতে গেলে দেশবাসীকে যে একটা বিপদের মুখে ঠেলে দেওয়া ছাড়া কিছু নয়। তো যেটা খবর সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। আপাতত ভিডিওর সময় এতটাই। তো নিত্য নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এটা একটা ছোট চ্যানেল, আমি চাই চ্যানেলটাকে আরও বড় করতে। তো আপনাদের সহযোগিতা অবশ্যই একান্ত কাম্য। তো ধন্যবাদ প্রিয় দর্শক।